সকাল যে যেখান থেকে দেখছেন সবাইকে নতুন একটা জায়গা, নতুন অনেক কিছু দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সাধারণ জীবনযাত্রায় আমরা আজকাল আধুনিক জীবনযাত্রায় যেসব ব্যবহার করি সেসব জিনিস থেকে অনেক দূরে বেড়াতে চলে আসলাম। এখানে নেই আধুনিক জীবনযাত্রার এসি, লাইট, ইন্টারনেট। এটা গ্র্যান্ড ক্যানিয়ন, অনেক পাহাড়ের উপরে অজানাকে জানতেই আসছি। আর এই মুহূর্তে আকাশে শুধুই তারা আর তারা। এই পাশটা হলো ওয়াশরুম। আর এটা বাইরে থেকে দেখতে পাহাড়ের অনেক উপরে বসে এখন গরম গরম খাওয়া দাওয়া হচ্ছে। আর চারিপাশের সিনারি হলো এরকম। এই তো আল্লাহর দুনিয়া। সারাটা দিন গরমে জানটা বের হয়ে যাচ্ছিল, আর এখন ঠান্ডা। অনেক উপরে আজকে আমরা রাত্রি যাপন করব। এটা তাঁবুর মতো। এই হলো বেড,
এই হলো ফায়ার প্লেস, কারণ এখানে উপরে বেশ ভালোই ঠান্ডা, এখানে আগুন জ্বালানো যাবে। আর বিপদ আপদ হলে যদি আগুনের কোনো আগ লেগে ঠেকে যায়, তার জন্য আগুন নিভানোর জন্য ছোটোখাটো এই ব্যবস্থাটা আছে। আর এটা চেন দিয়ে বন্ধ করা হয়। এই হলো খাট, আর এইগুলো চার্জেবল লাইট। আন্ডার ক্যানভাস। জীবনে এক অন্যরকম অভিজ্ঞতা নিতে চলে আসলাম। অজানে অনেক কিছু জানতে চাই, এইভাবেই একটু একটু করে জীবনে অনেক কিছু জেনেছি, আরও জানতে চাই। এখানে লাইট আছে, এখানে পুশ করলে এটা অন হয়। আর ঠিক কারো ঠান্ডা লাগে। এই যে চার্জের ফ্যান আছে, একেবারেই ছোট। এখান দিয়ে তো জানলা, বাহিরে দেখা যায় সুন্দর দৃশ্য। ঠান্ডা লাগতেছে, ভিতরে হিট জ্বালানো হলো আগুন। এটা কিন্তু টিন, গোসলটা করতে হয়, এটা হাত দিয়ে টেনে ধরে। এরকম ছোট ছোট অনেক, আর এটা হলো অনেকগুলো বাথরুম। সকালবেলা পাখির ডাক, সে এক অন্যরকম ভালো লাগা। দিনের বেলা প্রচন্ড গরম, আর এখন একদম প্রচন্ড ঠান্ডাই বলা যায়। ওটা মনে একটু পানি দিতে হবে। আমরা এবার সামার ভ্যাকেশনে আসছি অ্যারিজোনা। বেশ কয়েকটা শহরে যাব। তো এখন আছি গ্র্যান্ড ক্যানিয়ন। আর আজকে আমরা যেখানে রাতটা থাকলাম, এটা হলো আন্ডার ক্যানভাস। অনেকটা তাঁবুর মতো। এটা স্বাভাবিক আধুনিক জীবনযাত্রায় যা থাকে সেরকম কিছুই নাই, ইলেকট্রিসিটি নাই। এখানে রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হয়, তার জন্য বাইরে খড়ি রাখা হয়। ভিতরে চুল্লি আছে, সেটা দিয়ে আপনি গরম করে নিতে পারবেন। আর যারা একটু নিরিবিলি জীবনযাত্রা, একটু অন্যরকম শান্তি পেতে চায়, এখানে সেরকম মানুষেরাই আসে। তো আমি একদম ভোরবেলা উঠে যে ফিলটা পেলাম, আগে আমরা যখন ছোট ছিলাম নানা বাড়ি দাদা বাড়ি গ্রামের বাড়িতে যেতাম, সেরকম লাগলো। সকালবেলা ঠান্ডা একটা বাতাস, ভিতরে অ্যাটাচ কোনো বাথরুম নাই, যেতে হবে বাইরে। আর এই যে এখানে অনেক বড় সাইজের একটা খরগোশ বসে আছে, দেখতে পাচ্ছেন। এটাও ন্যাচারাল ভাবেই থাকে, এরকম অনেক আসছে। ইনফরমেশন ডেস্ক থেকে বলে দিচ্ছে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর সবার জন্য কমন বাথরুম। মানে চারপাশে অনেক ক্যানভাস আসছে, আর এটা হলো কমন বাথরুম। চারপাশ থেকে সবাই যেতে পারবে। আর এই ট্যান্টগুলো কিভাবে রাখা হয়েছে, এই আঙ্কেলের সাথে রাতের বেলা কথা হয়েছে। গুড মর্নিং। সানি ডে। এটা যাতে উড়ে না যায়,
বা খুব ঝড় বৃষ্টি আসলো যারা এখানে আসবে তাদের কোনো ক্ষতি না হয়, এটা এভাবে হেভি ভাবে এটা আটকে রাখা হয়েছে। আর আগে যে গ্রামের কিছু বাড়ি ছিল, বিশেষ করে বিক্রমপুরে টিনের বাড়ি খুঁটির উপরে, এটা এরকমই দেখা যাচ্ছে। এরকম আশেপাশে কিন্তু প্রচুর টেন্ট আসছে। এই যে খড়ি রাখা আগুন জ্বালানোর জন্য, কি সুন্দর ফুল ফুটে আছে। এই হলো খড়ি, বসার জায়গা। আর চেন খুলে ভিতরে ঢুকতে হবে এবং চেন টান দিয়ে আটকে রাখা যাবে। এখানে চুরি হওয়ার মতো কোনো কিছু নাই। আর যে দূরে ওইখানে গাড়ি পার্কিং করে আসতে হবে। চমৎকার একটা দিন রাত কাটালাম, অন্যরকম অনুভূতি। মিষ্টি মিষ্টি একটা বাতাস। ঘুম কেমন হয়েছে বাবা? ওই চুল্লিটা জ্বাললে গরম লাগে আর চুল্লিটা বন্ধ করলে ঠান্ডা লাগে। আন্ডার কাবানে রাত্রি যাপন করলাম, চমৎকার অভিজ্ঞতা নিয়ে গেলাম, খুবই ভালো লাগলো। এখন বের হয়ে যাব, সব গুছিয়ে গেছে, অপেক্ষা করছি। চমৎকার দৃশ্য। এই হলো আন্ডার কাবান, কি সুন্দর ঠান্ডা বাতাস। রাতের অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল। বের হয়ে যাবো না? কেমন লাগলো রাতটা? ভেরি নাইস। আন্ডার কাভার্সে আছে ছোট্ট একটা চার্জার লাইট আর ছোট্ট একটা ফ্যান। আর রাতে তো ভালোই ঠান্ডা থাকে। এই হলো জানালা।